সেকেন্ড টাইম রয়েছে। তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তোমরা চিন্তা করছো যে ভাই কোন কোন বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে এবং বিভাগ পরিবর্তন রয়েছে এবং কোন বিশ্ববিদ্যালয় আবার প্রাধান্য দেওয়া উচিত। কারণ সেকেন্ড টাইম তো অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়া যায়, কিন্তু তোমার ফার্স্ট টার্গেট তো ওর মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি হওয়া উচিত। সো কোন ইউনিভার্সিটি তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা এবং কোন ইউনিভার্সিটির টার্গেট নিয়ে তুমি প্রিপারেশন নিবা। এখন দেখি আমরা 2027 সালে ভর্তি আপডেট। এখন দেখো এটা খুব একটা পরিবর্তন হয় না, পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। সেকেন্ড টাইম বিভাগ পরিবর্তন, ঠিক আছে। এখন দেখো সেকেন্ড টাইম যে সকল বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে, জাহাঙ্গীরনগর আছে, বিউপি আছে, সাস্ট আছে, হাজী দানেশ আছে, খুলনা ইউনিভার্সিটি রয়েছে, জিএসটি আছে, আরো সাথে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, কি আছে, এগ্রি আছে, ঠিক আছে, এগ্রি আছে। এরপরে মেডিকেল আছে। এই নার্সিং এ আবার থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, লাস্ট শুধু তৃতীয়বার দেওয়া যায় এই একটা মাত্র জায়গাতে। এখন এই যে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে তুমি কি করতে পারবা, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। শুধু পারবা না হচ্ছে কোন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায় না। আর জগন্নাথ ইউনিভার্সিটিতে তুমি কি করতে পারবা না, জগন্নাথ ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা না হচ্ছে ফার্স্ট সেকেন্ড টাইম। বাকি যে সকল ইউনিভার্সিটি গুলো আছে সকল ইউনিভার্সিটি গুলোতেই তুমি কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। এখন এই যে এই সকল ইউনিভার্সিটি গুলোর মধ্যে সেকেন্ড টাইম একজন সেকেন্ড টাইম শিক্ষার্থী হিসেবে তোমার কোথায় প্রায়োরিটি রাখা উচিত, বিশেষভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সেটা। দেখো এই রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি কি করতে পারো, সবচেয়ে বেশি ফোকাস দিতে পারো, কারণ এখানে বিভাগ পরিবর্তনে কিন্তু পরীক্ষা দেওয়া যায়, প্রত্যেকটা ইউনিটের ছেলে মেয়ে প্রত্যেকটা ইউনিটে কিন্তু পরীক্ষা দেওয়া যায়। আর আসন সংখ্যার দিক দিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়তে হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। তার মানে তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি চাইলে কি করতে পারো, রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারো। এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখতে পারো। আর জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিদ্বন্দ্বী অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে, যেহেতু এখানে ছেলে মেয়েদের আসন সংখ্যা সমান সমান আকারে থাকে, সো সেই ক্ষেত্রে এখানে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। আরেকটি কথা বলি, যেহেতু এই সেক্টরটা নিয়ে মূলত কাজ করে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যে সকল আপডেট সাজেশন এবং গাইডলাইন গুলো প্রোভাইড করবো তোমরা ডেফিনেটলি পেয়ে যাও। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে দেখো এই ভিডিও কমেন্ট বক্সে আমাদের ফ্রি গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত থাকলে তুমি কিন্তু ফ্রিতে সকল প্রকার সাজেশন গাইডলাইন গুলো অনায়াসেই পেয়ে যাবে। তাই তুমি কি করতে পারো, এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া গ্রুপ লিংকে তুমি কি করতে পারো, অবভিয়াসলি যুক্ত হয়ে যেতে পারো। এরপর দেখো বিউপি, এই বিউপির পরীক্ষাটা আমার কিন্তু সবার আগে হয়ে থাকে, ঠিক আছে। এরপর দেখো সাস্ট, কারো যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তুমি কি করতে পারো, সাস্টের প্রিপারেশনটা নিতে পারো। এরপর হাজী দানেশেও তুমি কি করতে পারবা, বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে, খুলনা ইউনিভার্সিটি দিতে পারবা। আবার পাশাপাশি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, এই যে কুমিল্লা ইউনিভার্সিটি, এই কুমিল্লা ইউনিভার্সিটিতেও কিন্তু তোমার কি করা যায়, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। এরপর তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার এখানে কি কিন্তু কি করবে, 3 মার্ক কর্তন করে নেওয়া হয়, তোমরা সকলেই জানো। 3 মার্ক তুমি কিন্তু আগেই কি করবে, তোমার 3 মার্ক কিন্তু আগে বাদ হয়ে যাবে। নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো মার্ক কাটে না, থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। তার মানে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি সেকেন্ড টাইম দিতে পারছো এবং পাশাপাশি বিভাগ পরিবর্তনের কিন্তু সুযোগ রয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি কিন্তু বিভাগ পরিবর্তনে দিতে পারবা, কিন্তু এখানে একটু কন্ডিশন রয়েছে। এই জিএসটিতে তোমার মূল ইউনিট থেকেই পরীক্ষা দিতে হবে। তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে সায়েন্সেরই তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ম্যাথ তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে, এগুলো তোমাকে আনসার করতে হবে এবং চান্স পাওয়ার পরে তুমি চাইলে কিন্তু বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা, বুঝছো। এই হচ্ছে কন্ডিশন। তাছাড়া এই সকল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তুমি অনায়াসেই কি করতে পারো, এবছর সেকেন্ড টাইম প্রিপারেশনটা তুমি নিতে পারো। কিন্তু ওই যে তোমাকে বললাম, যে কোনো একটা ইউনিভার্সিটি তোমার মূল টার্গেট এবং ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত। যে সময়টা রয়েছে সেকেন্ড টাইমের জন্য, এবছর ভর্তি পরীক্ষা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেখা যাবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে এবং নির্দিষ্ট সময় নিয়ে এবং ওই সকল বিশ্ববিদ্যালয়ের পোস্ট ব্যাংকটা সুন্দর করে অ্যানালাইসিস করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আরেকটা কথা বলি, যে জিনিসটা এড়িয়ে চলবা, দেখা যায় অনেক শিক্ষার্থীর কিন্তু অনেকগুলো বই থাকে, যেমন তোমার বাংলা বইয়ের কথা যদি চিন্তা করো, বাংলা বা ইংলিশ তুমি আনসার করবা বা যে কোনো একটা রাইটারের বই ফলো করো। দেখো ইংলিশের কথা যদি বলি, ইংলিশে দেখো তোমার কাছে যে বই আছে, যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে থাকো, তোমার কাছে যে কোনো রাইটারের বই আছে, ওই একটা বই ভালো করে পড়ো। তোমাকে এক্সট্রা করে তোমাকে আলাদা বই পড়ার দরকার নেই। আলাদা বই তুমি কেন পড়বা, ঠিক আছে। দেখা যাচ্ছে তোমার কাছে ইংলিশ বিচিত্রা আছে, মাস্টার্স আছে, অ্যাপেক্স আছে, নিড আছে, এতগুলো বই পড়ার দরকার নেই। যে কোনো একটা বই তুমি ফোকাস করো, ঠিক আছে, তাহলে তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। এইভাবে যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো 3 থেকে 4টা মাস, এই 3 থেকে 4টা মাস যদি পড়তে পারো ভালো করে, তাহলে দেখা যাবে সেকেন্ড টাইমে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।